গুড মর্নিং চিলড্রেন। আজকে আমি তোমাদের কারক ও বিভক্তি বোঝাবো। কারক ক্রিয়ার সঙ্গে বিশেষ্য পদ ও সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে বলা হয় কারক। আবার বলছি, ক্রিয়ার সঙ্গে বিশেষ্য পদ ও সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে বলা হয় কারক। বাংলায় কারক সাধারণত 6 প্রকার। 1 নাম্বার কর্তৃকারক, 2 নাম্বার কর্মকারক, 3 নম্বর করণ কারক, 4 নম্বর নিমিত্ত কারক, 5 নম্বর অপাদান কারক, 6 নম্বর অধিকরণ কারক। এই 6টি কারক বাংলায় স্বীকৃত। কারকের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে। শব্দের সঙ্গে যে অক্ষর বা অক্ষর সমষ্টি যুক্ত হয়ে শব্দের অর্থকে পরিবর্তিত করে দেয় তাকে বলা হয় বিভক্তি। বিভক্তি বলতে এই অক্ষরগুলো বোঝায়: এ, কে, র, এর, তে, অন্ত্যেস্ত, এতে। এই কটি বিভক্তি যুক্ত হয় কারকের ক্ষেত্রে। কর্তৃকারক, কর্তা যে কাজ নিজে সম্পাদন করছেন, অর্থাৎ যখন ক্রিয়ার সঙ্গে সরাসরি কর্তা সম্পর্ক বোঝাচ্ছে তখন তাকে বলা হয় কর্তৃকারক। কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক বোঝালে সেটাকে বলা হয় কর্তৃকারক। যেমন বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতের তলায় দাগ। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলি হচ্ছে বাক্যের কর্তা, তাই বাক্যের কর্তার নিচে যখন দাগ থাকবে তখন সেটা কর্তৃকারক হবে। মূল শব্দ হচ্ছে বুলবুলি, তার সঙ্গে তে বিভক্তি যুক্ত আছে। যে তে বিভক্তি, তে বিভক্তি যুক্ত আছে। মূল শব্দ বুলবুলি, তার সঙ্গে তে বিভক্তি যুক্ত আছে। পরের কারক বলছি কর্মকারক। কর্তা যে কাজ সম্পাদন করে তাকে কর্মকারক বলা হয়। কর্তা যে কাজ সম্পাদন করে তাকে কর্মকারক বলা হয়। যেমন মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, ছেলেকে তলায় দাগ। মা কাকে চাঁদ দেখাচ্ছেন? ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মূল শব্দ হচ্ছে ছেলে, তার সাথে কে বিভক্তি যুক্ত আছে। মূল শব্দ ছেলে, তার সাথে কে বিভক্তি যুক্ত আছে। অর্থাৎ বাক্যের কর্তাকে কি দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক। তারপরে হচ্ছে করণ কারক। করণ কারক অর্থাৎ যার দ্বারা কোনো কাজ করা বোঝায়। কোনো কিছুর দ্বারা, কোনো কিছু দিয়া, কোনো কিছুর কর্তৃক যে কাজ করা বোঝায় তাকে বলা হয় করণ কারক। আবার বলছি, কোনো কিছুর দ্বারা যখন কোনো কাজ করা হয় তখন তাকে বলা হয় করণ কারক। অর্থাৎ দ্বারা, দিয়া, কর্তৃক বোঝালে করণ কারক হয়। যেমন ছেলেটি পেন দিয়ে লিখছে, অর্থাৎ পেনের দ্বারা লিখছে। ছেলেটি পেন দিয়ে লিখছে, অর্থাৎ ছেলেটি পেনের দ্বারা লিখছে। পেন দিয়ে তলায় দাগ। এখানে যেহেতু পেন কথাটি মূল শব্দ, তার সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, সেক্ষেত্রে লিখতে হবে শূন্য বিভক্তি। তালিবস্বয় দীর্ঘ মূর্ধন্যয় জফলা, শূন্য বিভক্তি। যখন কোনো বিভক্তি যুক্ত থাকবে না তখন সেখানে লিখতে হবে শূন্য বিভক্তি। তালিবস্বয় দীর্ঘ মূর্ধন্যয় জফলা, শূন্য বিভক্তি। এই যে পেন দিয়ে লিখছে, এখানে পেনের দ্বারা সে লিখছে, অর্থাৎ পেন মূল শব্দ, তার সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, সেই কারণে এটি শূন্য বিভক্তি হবে। তারপরে বলছি নিমিত্ত কারক। কোনো কিছুর জন্য যখন কোনো কাজ করা বোঝানো হয় তখন সেটা হয় নিমিত্ত কারক। কোনো কিছুর জন্য যখন কোনো কাজ করা বোঝানো হচ্ছে তখন সেটা হয় নিমিত্ত কারক।
অর্থাৎ কোনো কিছুর জন্য কোনো কাজ করা বোঝালে তাকে বলা হয় নিমিত্ত কারক। যেমন রামবাবু ব্যবসার কাজে দিল্লি গেছেন, ব্যবসার তলায় দাগ, অর্থাৎ তিনি ব্যবসার জন্য দিল্লি গেছেন। রামবাবু ব্যবসার কাজে দিল্লি গেছেন, ব্যবসার নিচে দাগ, অর্থাৎ রামবাবু ব্যবসার জন্য দিল্লি গেছেন। এখানে যেহেতু ব্যবসার জন্য তিনি দিল্লি গেছেন, সেই কারণে এটি নিমিত্ত কারক। জ্ঞান অন্বেষণে গুরুর শরণাপন্ন হলাম। অন্বেষণ মানে খোঁজা। জ্ঞান অন্বেষণে গুরুর শরণাপন্ন হলাম। অন্বেষণ মানে হচ্ছে খোঁজা। তাহলে জ্ঞান খোঁজার জন্য আমি গুরুর শরণাপন্ন হলাম, গুরুর কাছে গেলাম। এটাও হচ্ছে অন্বেষণের তলায় দাগ, এটাও হচ্ছে নিমিত্ত কারক। মূল শব্দ হচ্ছে অন্বেষণ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে। মূল শব্দ অন্বেষণ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে। আর রামবাবু ব্যবসার কাজে দিল্লি গেছেন, ব্যবসার হচ্ছে মূল শব্দ হচ্ছে ব্যবসা, তার সঙ্গে র বিভক্তি যুক্ত আছে। মূল শব্দ ব্যবসা, তার সঙ্গে র বিভক্তি যুক্ত আছে। তারপর হচ্ছে অপাদান কারক। অপাদান কারক কোনো কিছু থেকে উৎপন্ন, কোনো কিছু থেকে বিচ্যুত বোঝালে অপাদান কারক হয়। কোনো কিছু থেকে উৎপন্ন অর্থাৎ দুধ থেকে দই হয়, দুধ থেকে দইটা উৎপন্ন হচ্ছে। কোনো কিছু থেকে বিচ্যুত অর্থাৎ গাছ থেকে ফলটি পড়লো, গাছ থেকে ফলটি নিচে পড়লো মানে গাছ থেকে ফলটি বিচ্যুত হলো। কোনো কিছু থেকে উৎপন্ন, কোনো কিছু থেকে বিচ্যুত বোঝালে অপাদান কারক হয়। অপাদান কারক হচ্ছে তিল থেকে তৈল হয়, তিলের থেকেই তেল তৈরি হয়, সেই জন্য তিল থেকে তেলটা উৎপন্ন হচ্ছে, তাই এটি অপাদান কারক। তিল মূল শব্দ, তার সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, সেই জন্য এটি শূন্য বিভক্তি লিখতে হবে। তিল হচ্ছে মূল শব্দ, এর সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এখানে লিখতে হবে শূন্য বিভক্তি। অতঃপর অধিকরণ কারক। স্থান কাল বোঝালে অধিকরণ কারক হয়। কোনো স্থানকে যখন বোঝানো হয়, যখন কালকে বোঝানো হয়, সময়কে বোঝানো হয়, তখন হয় অধিকরণ কারক। আবার বলছি, স্থান কাল সময় বোঝালে অধিকরণ কারক হয়। যেমন তুফান এক্সপ্রেস রাত্রি 8টায় ছাড়লো, তুফান এক্সপ্রেস রাত্রি 8টায় ছাড়লো। তুফান এক্সপ্রেসের তলায় দাগ, এই সরি রাত্রি 8টার তলায় দাগ। রাত্রি 8টা মানে সময় বোঝাচ্ছে, সময় বোঝালে সেটি অধিকরণ কারক হয়। যেমন লাল দিঘিতে অনেক মাছ পাওয়া যায়, লাল দিঘিতে অনেক মাছ পাওয়া যায়। লাল দিঘিতে তলায় দাগ, অর্থাৎ লাল দিঘি একটা স্থান বোঝাচ্ছে। লাল দিঘি মানে বড় একটা পুকুর, সেই পুকুর বা দিঘিকে বড় একটা জলাশয়কে বোঝাচ্ছে, সেই কারণে এটি অধিকরণ কারক, যেহেতু স্থান বোঝাচ্ছে। অধিকরণ কারক এবং এর সঙ্গে দেখো তে বিভক্তি যুক্ত আছে। লাল দিঘি হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে তে বিভক্তি যুক্ত আছে। পরের উদাহরণ বলছি, সকলের তরে সকলে আমরা। সকলের তরে, তরে মানে সকলের জন্যে, তরের নিচে দাগ, সকলের তরে সকলে আমরা। এখানে সকলের জন্য সকলে আমরা আছি, তাহলে এটি নিমিত্ত কারক। পরের উদাহরণ বলছি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন। রবীন্দ্রনাথের নিচে দাগ, তাহলে রবীন্দ্রনাথ হচ্ছেন বাক্যের কর্তা, সেই কারণে রবীন্দ্রনাথের নিচে যেহেতু দাগ রয়েছে, তাই এটি কর্তৃকারক। বাক্যের কর্তার নিচে দাগ থাকলে সেটি কর্তৃকারক হয়। দিদি সুনীলকে একটি বই দিলেন, বইয়ের নিচে দাগ। দিদি সুনীলকে কি দিলেন? বই দিলেন। তাহলে কি দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক।
দিদি সুনীলকে কি দিলেন? সুনীলকে বই দিলেন। এটি হচ্ছে কর্মকারক। যেহেতু মূল শব্দ বই, তার সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এটি শূন্য বিভক্তি লিখতে হবে, অর্থাৎ কর্মকারক শূন্য বিভক্তি। নিয়মিত ব্যায়ামে শরীর সুস্থ থাকে। নিয়মিত ব্যায়ামে শরীর সুস্থ থাকে। ব্যায়ামের তলায় দাগ। নিয়মিত ব্যায়ামে মানে ব্যায়ামের দ্বারা শরীর সুস্থ থাকে। তাহলে দ্বারা দিয়া কর্তৃক বোঝালে সেটি করণ কারক হয়। ব্যায়াম হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে, সেই কারণে এটি করণ কারক এ বিভক্তি। তিনি বন্যার ত্রাণে চাঁদা দিয়েছেন। বন্যার ত্রাণে চাঁদা দিয়েছেন, বন্যার ত্রাণের নিচে দাগ, অর্থাৎ তিনি বন্যার ত্রাণের জন্য চাঁদা দিয়েছেন। বন্যার ত্রাণে চাঁদা দিয়েছেন মানেই হলো বন্যার ত্রাণের জন্য তিনি চাঁদা দিয়েছেন। তাহলে নিমিত্ত জন্য বোঝালে নিমিত্ত কারক হয়। এখানে বন্যার ত্রাণ হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে, তাহলে নিমিত্ত কারক এ বিভক্তি। আমি রাজধর্মে পতিত হইব। রাজধর্মে পতিত হওয়া মানে রাজধর্ম থেকে আমি সরে যাব। আমি রাজধর্মে পতিত হইব, অর্থাৎ আমি রাজধর্ম থেকে সরে যাব। তাহলে হইতে থেকে বোঝালে অপাদান কারক হয়। মূল শব্দ হচ্ছে রাজধর্ম, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে, তাহলে এটি অপাদান কারক এবং এ বিভক্তি। আশা করি সকলে বুঝতে পেরেছো। সকলকে শুভ কামনা জানিয়ে আমি শেষ করছি।